আজকে আমরা যাচ্ছি সুঘাট নৌকা বাইচ দেখার জন্য। প্রায় এক যুগ পর কিন্তু আয়োজন করা হয়েছে নৌকা বাইচের। তো আমরা সকলেই দেখতে যাচ্ছি। ছোট সময় কিন্তু আমি আব্বুর সাথে যেতাম এই নৌকা বাইচ দেখার জন্য। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো আমরা এখানে অটোতে করে যাচ্ছি। প্রচন্ড ঠেকনা, তবুও কি করার, ঠেকনা সহ্য করে যেতে হবে, যেহেতু আমাদের বাড়ি থেকে সুঘাটের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এই মেলাটি আয়োজন করা হয়েছে কিন্তু বাঙালি নদীতে, যেটি বগুড়া জেলার শেরপুর থানায় অবস্থিত। তো আমরা কিন্তু যাচ্ছি প্রকৃতির মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা, দুই পাশে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে কিন্তু চলে গেছে রাস্তা। তো আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা প্রায় চলে যাব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জ্যামে আটকে গিয়েছি। এখানে কিন্তু জ্যাম পড়েছে অনেক দূর পর্যন্ত, সামনে পিছনে দুই দিকেই কিন্তু জ্যাম, যার কারণে আমরা অটো নিয়ে কোথাও যেতে পারছি না। তাই অটো থেকে আমরা কিন্তু নেমে পড়লাম, নেমে সামনের দিকে হেঁটে হেঁটে রওনা দিচ্ছি, যেহেতু আর খুব বেশি দূরে নয়, তাই আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুব সরু হয়, এক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন অটোগুলো ঠেকিয়ে রাখা হয়েছে এবং আরেক সাইড দিয়ে কিন্তু লোকজন হেঁটে হেঁটে রওনা দিচ্ছে, কোনো অটোই কিন্তু সামনের দিকে যাচ্ছে না। তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন গ্যারেজ, সব গ্যারেজ কিন্তু বুক হয়ে যাওয়ার কারণে অটোগুলো আর গ্যারেজে রাখা সম্ভব নয়, তাই রাস্তার উপর দিয়ে রেখেছে, যার কারণে জ্যামের সৃষ্টি হয়েছে। তো এখান থেকে আমরা নদীর পাড়ে এসে দেখলাম যে অনেক লোকজন, কোথাও দাঁড়ানোর মতো জায়গা নাই, তাই আমরা এখানে একটা ভালো জায়গা খোঁজার চেষ্টা করব। তো এখানে একটা জায়গা খুঁজে পেলাম যেখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। তো সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা নৌকা ঠেকিয়ে রাখা হয়েছে। তো বাইচ শুরু হতে এখনো অনেক দেরি, তাই আমি হাসবিকে বললাম যে চলো আমরা মেলার ভিতর থেকে একটু ঘুরে দেখাই সবকিছু। তো আমরা চলে গেলাম মেলার ভিতরে। মেলার ভিতরে যাওয়ার পরেই কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে নাগরদোলায় কিন্তু ছোট শিশুরা, বাচ্চারা কিন্তু উঠেছে। এখানে আরেকটার ভিতরে কিন্তু বাচ্চারা লাফালাফি করতেছে। এখানে আরো আছে, এটাকে কি বলে, দোলনা। তো দোলনা দেখা শেষে এখানে আমরা দেখতে পেলাম যে এক চাচা মাটির পুতুল খেলনাপাতি নিয়ে বসে আছে। এখানে আর এক চাচা আবার এটাকে কি বলে, হাতে ছাপ দিয়ে দিচ্ছে। এটাও কিন্তু আমরা ছোট সময় অনেক দিতাম। তো এখানে সবকিছু দেখার পরে আমরা কিন্তু এখানে খেলনাপাতির দোকানের কাছ দিয়ে কিন্তু চলে যাচ্ছি আবারও নদীর পাড়ে। তো এখানে কিন্তু অনেক লোকজন আছে, দেখতে পাচ্ছেন সকল ধরনের কিন্তু খেলনাপাতি এখানে আছে। তো এরপর আমরা চলে গেলাম নদীর পাড়ে, গিয়ে দেখতে পেলাম যে নৌকাগুলো কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইচ শুরু হবে। তো এই নৌকাটি নিয়ে যাওয়ার পরপরই কিন্তু দেখতে পেলাম যে আর একটি নৌকাও নিয়ে যাচ্ছে। তো মনে হয় খুব শীঘ্রই বাইচটি শুরু হবে, যেহেতু সবগুলো নৌকা নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আর একটা নৌকাও নিয়ে যাচ্ছে, তবে বোঝা যাচ্ছে যে 3 থেকে 4টা নৌকা দিয়ে কিন্তু এই বাইচটা শুরু হবে। তো এখানে অপেক্ষা করি। তো অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে কিন্তু বাইচ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন 4টা নৌকা কিন্তু বাইচ ধরেছে। তো এখানে প্রথম যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনার হরিণ, তারপরে নৌকাটি ওটা বিজয় উল্লাস, এবং তারপরে যেটা আছে ওটা হলো পাগলা বাবা, এবং আর একটা যা আছে ওটা হলো বিজয় উল্লাস, বিজয় নিশান, যাই হোক। তো এখানে কিন্তু সোনার হরিণ কিন্তু এগিয়ে আছে, আর সর্বোচ্চ পিছিয়ে আছে কিন্তু বিজয় নিশান। তো অনেক সুন্দর কিন্তু বাইচ হচ্ছে, তো আপনারা দেখেন। এখানে কিন্তু পাগলা বাবা এবং বিজয় নিশানের মধ্যে একটা টানাটানি উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং সোনার হরিণ কিন্তু সবার আগেই কিন্তু সে চলে গেছে, তার দূরত্ব কিন্তু অনেক দূর। তো এখানে সোনার হরিণই বিজয়ী হবে। তো এরপর মনে হয় আরো কিছু বাইচ আমরা দেখতে পাবো।
এই বাইক শেষে আমরা দেখতে পেলাম এক চাচা কিন্তু এখানে তার ঝাঁকি উঠেছে, সে কিন্তু নৌকার উপরে একাই নিচে যাচ্ছে, ও দর্শক তাকে উৎসাহ দিচ্ছে, সে আরো নিচে যাচ্ছে। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, এখন কিন্তু আরেকটা বাইক শুরু হলো। এখানে দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু দুইটা নৌকার মধ্যে দেওয়া হয়েছে। তো প্রথমে যে নৌকাটি দেখতে পেলেন সেটা কিন্তু পাগলা বাবা, এবং পরে যে নৌকাটি দেখতে পেলেন এটা কিন্তু বিজয় নিশান। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা ব্লগে। তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।